হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে হ্যান্ড রিসেট মারবেন। তো অনেকে বলে হার্ড রিসেট, অনেকে বলে ফ্ল্যাশ, অনেকে বলে সফটওয়্যার। তো এগুলো কেন মারবেন? হ্যাঁ প্রিয় দর্শক, আমি একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে। আর এগুলো জানার আগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, তাহলে এরকম ইউনিক ভিডিওগুলো আপলোড করতে আমার আরও বেশি আগ্রহে চলে আসবে। তো চলুন আজারে বক বক না করে দেরি সোজা ভিডিও শুরু করি। তো যে সময় আমাদের ফোন একটু বেশি হ্যাং হয়ে যায়, অনেক স্লো হয়ে যায়, যখন কাজ করে না, তখন শুধু আপনারা এটা মারবেন। আর এটা অবশ্যই আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনারা সর্বপ্রথমে আপনাদের জিমেলগুলো রিমুভ করে নেবেন। তো আমি দেখালাম না এই কারণে, কারণ এটা প্রাইভেসির কারণে, নাহলে আমার অ্যাকাউন্টে কপি রিমুভ খাবে। তো আপনারা আপনাদের ফোনে জিমেলটা রিমুভ করার পর সরাসরি আপনারা নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখবেন অ্যাডিশনাল সেটিং এই লেখাটা আছে। তো এখানে যাওয়ার পর একটু নিচে চলে আসবেন। তারপরে হয়তো এটা প্রাইভেশনের কারণে আমি একটু ব্লার করে রাখছি। তারপরে দেখবেন ফ্যাক্টরি রিসেট অথবা রেস্টোর লেখা আছে। তো সেখানে চাপ দেবেন, তারপরে ইরিস অল ডাটা লেখা থাকবে। আর এইগুলো যদি আপনি রিমুভ করতে চান, তারা এখানে কী কী কাটবে আমি সেটাও আপনাদেরকে একটা লিস্ট বলে দিই। আপনাদের কন্ট্যাক্টসে যত নাম্বারগুলো আছে, যেইগুলো ফোনে সেভ করা, সেইগুলো কাটবে। ফটো অ্যান্ড ভিডিও কাটবে। আপনার ফোনে আপনি ডাউনলোড করা অল অ্যাপসগুলো কেটে যাবে। তারপর আপনার অ্যাকাউন্ট, মানে আপনার ছেলে যে নাম্বারগুলো যেগুলো ফোনে সেভ করা আছে, যেটা প্রথমেই বলছিলাম, সেইগুলোও কেটে যাবে। তারপরে ব্যাকআপ, যেগুলো আপনার মানে ব্যাকআপ দিয়ে রাখছিলেন, সেগুলোও কেটে যাবে। তারপরে আপনার হলো মেমোরির, এগুলোও কেটে যাবে যদি মেমোরিটা থাকে। তারপরে আদার্স আইটেম অন ডিভাইস, মানে অন্য সব কিছু কেটে যাবে। তো এখন আবার আপনারা অনেকেই আসছেন, তো আপনাদেরকে বলবো আপনারা এগুলো অবশ্যই সাবধানে এবং আপনাদের ফোনে যেগুলো আপনার প্রয়োজন সেইগুলো আপনারা সরাই রেখে তারপর এগুলো ডিলিট করবেন বা হার্ড রিসেট মারবেন। এবং আপনারা যে পাওয়ার বাটনের সাথে চাপ দিয়ে উপর করে যে আপ বাটন, দুটো চাপ দিয়ে ধরে রাখলেও এই অপশনটা আসে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।